নতুন এইচএমপিভি ভাইরাসের কোনো প্রভাব পড়েনি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে। বন্দর দিয়ে পণ্য পরিবহন ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। যাত্রীদের মাধ্যমে নতুন এইচএমপিভি ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে নিয়ম করে স্বাভাবিকভাবেই প্রতিদিন পার হচ্ছে যাত্রী এবং পণ্য। বিশ্বজুড়ে এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের আবহ তৈরি হলেও তার কোনো ছাপ পড়েনি এই স্থলবন্দরে। তবে এইচএমপিভি ভাইরাসের সতর্কতার অংশ হিসেবে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় বন্দরে 13 জানুয়ারি থেকে কাজ করছে 5 সদস্যের একটি মেডিকেল টিম। টিমের সদস্যরা বন্দর দিয়ে পারাপারকারী যাত্রীদের ভাইরাসের কোনো উপসর্গ রয়েছে কিনা তা শনাক্ত করছেন। এদিকে দেশে ফেরত আসা যাত্রীরা বলছেন ভারত অংশেও পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, তবে দুপারে কোথাও পণ্যবাহী গাড়ি চালকদের পরীক্ষা হচ্ছে না। কার্যক্রম শুরু করেছি, কিন্তু এখন পর্যন্ত এরকম ভাইরাসের কাউকে কোনো রোগী আমরা শনাক্ত পাই নাই আর কি। যাত্রী পারাপার তো যারা পুয়ান ভিসা পাইছে এরাই এখন যাতায়াত করতেছে, নতুন একটা বিষয় এখন হচ্ছে না। ইন্ডিয়া থেকে আসছি, এখানে বাংলাদেশের বর্ডারের উপরে হেলথ ফ্যাসিলিটি ছিল। আবার এইচএমপি টেস্ট টেম্পারেচার চেক করে দিচ্ছি, এখন আমরা ফর্ম ফিল আপ করে এখান থেকে চলে যাব। আমরা বৃহস্পতিবারে গিয়েছিলাম, তো এখানে আমাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, তো আর আমরা ওষুধ আনতে গিয়েছিলাম, ওষুধও আনছি, একটু ঘুরে দেখে আসলাম আগরতলার ভিতরে। 5 আগস্টের পর থেকে যাত্রী পারাপার আগের চেয়ে অনেক কমেছে, তবে যাত্রীদের মাধ্যমে নতুন এইচএমপিভি ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যতদিন পর্যন্ত এই ভাইরাস থাকবে ততদিন পর্যন্ত ক্যাম্পিং কার্যক্রম চলবে। তবে এই কারণে যাত্রীদের মনে কোনো আতঙ্ক বা অন্য কোনো সমস্যা নেই। ভাইরাস জনিত কারণে আমাদের রপ্তানি কোনো প্রভাব পড়ে নাই। আমাদের এক্সপোর্ট প্রতিনিয়ত এক্সপোর্ট হচ্ছে এবং ইম্পোর্ট হচ্ছে। এক্সপোর্ট আজকে পর্যন্ত 39 এক্সপোর্ট হয়েছে। স্বাস্থ্যকর্মীরা জানান এখন পর্যন্ত এইচএমপিভি উপসর্গবাহী কাউকে পাওয়া যায়নি। হাসান আহমেদ, 71। এইচএমপিভি রোধে বাংলাদেশে বিভিন্ন চেকপোস্টে সতর্ক রয়েছে প্রশাসন। এই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোসলেম উদ্দিন পাপ্পু। পাপ্পু, চেকপোস্টে কি অবস্থা রয়েছে, সতর্কতা অবলম্বনে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন কিনা এবং এই বিষয়ে যাত্রীরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, এইচএমভি সংক্রান্ত রোধে বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনে সতর্কতা জারি করেছে বিশেষ স্বাস্থ্য কর্তৃপক্ষ। সম্পর্কিত পার্শ্ববর্তী দেশে ভারত কলকাতায় এইচএমভি আক্রান্ত রোগের দেখা মিলছে। যেহেতু কলকাতা থেকে বেনাপোল খুব কাছে, সেই জন্য বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। করোনা ভাইরাস সংক্রান্ত রোধে যেসব সব ধরনের পরীক্ষা নিরীক্ষা এই পথ থেকে ভারতে বাংলাদেশ পাসপোর্ট যাত্রীদের যাতায়াত করেছেন, ঠিক তেমনি এভাবে এইচএমভি রোধের পরীক্ষা নিরীক্ষা করে যাতে করছেন। এছাড়া বন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্য এবং ভারতীয় ট্রাক চালক সহকার পরীক্ষা নিরীক্ষা করে বেনাপোল বন্দরে প্রবেশ করছে। তবে সাতক্ষীরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার মাহফুজা আক্তার আমাকে বলেন, ভারতে আক্রান্ত হওয়া আমাদের দেশে সংক্রমণের আশঙ্কা রয়েছে এবং আমাদের এই আশঙ্কা, আমাদের দেশে আশঙ্কাটি স্বাস্থ্য কমপ্লেক্স একদমই খুবই নিকটে। যেহেতু আমরা সকল ডাক্তারের রুমে প্রস্তুত গ্রহণ করে রেখেছি ও কারোর জ্বর ঠান্ডা কাশি থাকলে সেই সাথে তাদের পরীক্ষা নিরীক্ষা এবং এছাড়া জনসগম বেশি এমন জায়গা মাস্ক পরিধান করতে হবে, হাত ধোয়ার অভ্যাস করতে হবে পরামর্শ দিচ্ছে। তবে আপনাকে আরেকটু বলি, সাতক্ষীরা উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, আমরা সব সময় বেনাপোল ইমিগ্রেশন ট্রাক টার্মিনাল ও বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য ডেস্ক এবং সব মনিটরিং করেছি, কোথাও কোনো রকম ত্রুটি রাখছি না। বেনাপোল ইমিগ্রেশনে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশ দিয়েছি এবং কোনো যাত্রী ঠান্ডা জ্বর কাশি থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি। তবে আপনাকে আরেকটু বলে রাখি, আমি এখানে স্বাস্থ্য অফিসার যিনি একজন ডাক্তার, তিনাকে এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে সহকর্মীরা টেম্পারেচার মাপার জন্য 2 জন সহকর্মী সবসময় আছেন। আমি যতটুকু ঘুরে দেখেছি, যেখানে স্বাস্থ্য কর্মকর্তা যে একজন ডাক্তার, আমি যখনই সহকর্মীর কাছে জিজ্ঞেস করেছি যে আপনাদের ডাক্তার সাহেব কোথায় আছেন, তিনি বলেন যে না, ডাক্তার আসছে। তবে আসলে সত্য কথা, এখানে কোনো ডাক্তার বসছেন না। জাস্ট
সহকর্মী নার্সের মাধ্যমে, যেমন একজন নিম্নমানের সহকর্মী যারা আসলে এই রোগ সংক্রান্ত তেমন কিছুই বোঝে না, কপালে যে টেম্পারেচারটি সেইটা দেখার পরেই ন্যায় নির্ণয় নির্ধারণ করে। তারা যে একটা সিমটম দেখলে বুঝতে পারবে সেই ধরনের ডাক্তার বেনাপোল ইমিগ্রেশনে এখনো বসানো হয়নি। জি, আপনি যা মোসলেমউদ্দিন পাপ্পু, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত থাকুন। আমরা এই বিষয়ে আবারও জানবো আপনার কাছ থেকে। দর্শক, বেনাপোল থেকে মোসলেমউদ্দিন পাপ্পু সহকর্মী যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।